ঘরোয়া এবং সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলবো দারুণ সুস্বাদু চিজি পটেটো বাইটস। এটা খেতে এত সুস্বাদু হয়, ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এবং তৈরি করা যাবে খুব সহজেই। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আমি প্রথমে 4টা আলু নিয়েছি এবং ভালো মতো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো টুকরো করে কেটে নেব। প্রথমে একটা আলু মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার অর্ধেক অংশটাকেও আরও 3 ভাগে ভাগ করে নেব। বাকি অর্ধেক অংশটাকেও 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো সাইজ একরকম হবে, এরকমভাবেই কেটে নিতে হবে, ঠিক এই সাইজের হবে। সবগুলো আলু কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো আলু কেটে রেডি করে নিচ্ছি। আলু কাটতে কাটতে চুলার মধ্যে একটা পানি বসিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, যাতে করে পানিটা ফুটতে থাকে। এখন সবগুলো আলু কাটা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। দেখতে কিন্তু এরকমই হবে, এর থেকে বড় করে কাটার দরকার নেই, ছোট ছোট করে কেটে নিলেই হবে। এবার সবগুলো আলু আমি ফুটন্ত পানিতে ছেড়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে এবার আলুগুলো দিয়ে দিব এবং প্রায় 80% মতো আলুটাকে আমি সেদ্ধ করে নিব। আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে আমি সেদ্ধ করে নেব। একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু চেক করে নেব। আলুটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে তুলে নেব। সবগুলো আলুর টুকরো তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর সেদ্ধ করা যাবে না, মানে খুব বেশি নরম করে ফেলা যাবে না, একটু শক্ত থাকা অবস্থায় নামাতে হবে, মোটামুটি 80%-এর মতো। একটা বক্সে তুলে নিচ্ছি। কেন বক্সে তুলে নিচ্ছি একটু পরেই দেখিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তার সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে খুব অল্প মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি চাট মশলা 1/4 চা চামচ পরিমাণ, লবণ 1/4 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। এর থেকে বেশি মশলা এখানে আর ব্যবহার করব না। এবার বক্সের ঢাকনাটা ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এবার বক্সটাকে ঝাঁকিয়ে ভালো মতো কোট করে নেব। সুন্দরভাবে ঝাঁকিয়ে নিলেই প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু চাল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো মতো লেগে যাবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে একটু ঝাঁকিয়ে নিলেই হবে। অতিরিক্ত চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারটা নিচে জমে থাকবে আর বাকিটা কোট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা আলুর গায়ে লেগে গেছে। এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে নিচে চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ারগুলো এক্সট্রা হয়ে ঝরে যায়। এবার তেল গরম করতে দিয়েছি, গরম তেলের মধ্যে ভেজে নেব। একটু ডুবো তেলে ভাজলে ভালো, আমি একটু তেল বেশি দিয়েছি ভাজার জন্য। এখন সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হাই ফ্লেমে রেখেছি, লো করে ভাজার দরকার নেই, কারণ যেহেতু আলুটা অর্ধেক সেদ্ধ করা আছে, সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এবং এভাবে ভাজলে কিন্তু একেবারে কুড়মুড়ে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আলুটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারের ওপর তুলে নেব যাতে করে তেলটা ঝরে যায়। সবগুলো তুলে নিচ্ছি। চাইলে এভাবেও কিন্তু পরিবেশন করতে পারেন, বাচ্চারা কিন্তু এভাবেও চিপসের মতো করে খাবে। উপরে একটু চাট মশলা বা লবণ ছিটিয়ে দিতে পারেন। তবে আমি একটু অন্যভাবে পরিবেশন করব, তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ময়দা। বাটারের সাথে ময়দাটাকে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি।
এখন ময়দাটাও ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। আমি এখানে 2টা স্লাইস চিজ ব্যবহার করেছি, ক্রিমি এবং চিজি একটা ভাব নিয়ে আসবে। চিজটাকে দিয়েও চুলার আঁচটাকে লো করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা ক্রিমি হয়েছে এবং চিজটাও পুরোপুরি গলে গেছে। এই পর্যায়ে যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুর টুকরোগুলো, তার উপরে ক্রিমি চিজগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা কোট করতে হবে না, উপর থেকে একটু ছড়িয়ে দিলেই হয়ে যাবে। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ক্রিম চিজ। এখন দিয়ে দেব উপর থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য অরিগানো। এটা ড্রাই অরিগানো ব্যবহার করেছি। এখন দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য ফ্রেশ অরিগানো পাতা কুচি করে। এটাতেও কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে এবং খেতেও হয়েছে দারুণ সুস্বাদু। ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এমন একটা ক্রিস্পি চিজি বাইট। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।